বারিশ সেই রাতে এমন বর্ষণ করছিল যেন আকাশের দরজা খুলে গেছে। গ্রামের কাঁচা রাস্তাগুলো কাদায় ডুবে গেছে, মাটির দেয়াল থেকে জল বয়ে যাচ্ছে এবং দূর দূরান্তে বিদ্যুতের কড়ক শোনা যাচ্ছে। সেই বারিশে এক দুর্বল পাতলা লকড়হারা, যার নাম হারিস ছিল, তার ভাঙা ছাপ্পরওয়ালা বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। তার কাপড় ভিজে গেছে, হাতে কাঠের বোঝা ছিল, কিন্তু সেই বোঝা তার কাঁধের চেয়ে বেশি তার হৃদয়ে ছিল। বাড়ির ভিতর থেকে শিশুদের হালকা হালকা শিসকানি এবং ক্ষুধার আওয়াজ আসছিল। হারিসের 3টি শিশু ছিল, সবচেয়ে বড় নাইম, তারপর সাফিয়া এবং সবচেয়ে ছোট সুহেব। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট শুকনো, চোখ ভয়ার্ত, যেন তারা খাবারের চেয়ে বেশি তাদের বাবার নীরবতায় ভয় পাচ্ছে। হারিস কাঠগুলো এক কোণে রাখল এবং চুল্লির ছাইকে আঙুল দিয়ে খোঁচাতে খোঁচাতে দেখল, যেন আশার কোনো কণা খুঁজছে, কিন্তু সেখানে কিছু ছিল না। স্ত্রী মরিয়ম ভরা চোখে বলল, আজও কিছু বিক্রি হয়নি। হারিস মাথা নিচু করল। মরিয়ম শিশুদের মাথায় হাত রাখল, তারপর তার ছেঁড়া চাদর দিয়ে চোখের জল মুছল। সে মহিলা ছিল, কিন্তু তার নীরবতায় সোর ছিল। নাইম বাবার হাতের দিকে তাকালো এবং আস্তে বলল, আব্বা, আজ আমরা রুটি খাব? হারিস তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল। তার গলার কাছে শিশুর শ্বাস গরম ছিল এবং বাবার হৃদয়ে এক ঠান্ডা ভয় নেমে আসছিল। সেই রাতে হারিস বাড়ির সত্ত্বেও আবার বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিল। সে জানত যে জঙ্গলে কাঠ ভিজে যাবে, কিন্তু গ্রামের কয়েকটা বাড়িতে হয়তো আগুন জ্বলছে, হয়তো কেউ একটা গোছা কিনে নেবে। মরিয়ম রুখতে না পেরে শুধু বলল, আল্লাহর নামে যাও, কিন্তু মিথ্যা হারাম এবং কারো হক নেবে না, শিশুদের পেট ভরার জন্যও না। এই বাক্য হারিসের জন্য উপদেশও ছিল এবং পরীক্ষাও। সে বেরিয়ে পড়ল, বারিশে ভিজতে ভিজতে, কাদায় পিছলে পিছলে, কিন্তু হৃদয়ে একই দোয়া, যে আল্লাহ, রিস্ক হালাল দাও, আমার শিশুদের লজ্জা দিও না। রাস্তায় সে গ্রামের ধনী সলিম খানের হাবেলির কাছে থামল। সেখানে চিরাগ জ্বলছিল, দরজায় চাকর দাঁড়িয়েছিল এবং ভিতর থেকে গরম খাবারের গন্ধ আসছিল। হারিসের পা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার হৃদয়ে খেয়াল এলো যে যদি আমি কিছু কাঠ ধারের মতো দিয়ে দেই বা কিছু রসদ চেয়ে নেই, তাহলে শিশুদের পেট ভরে যাবে। কিন্তু তারপর মরিয়মের কথা মনে পড়ল, হারাম না। ঠিক সেই মুহূর্তে ভিতর থেকে হাসির আওয়াজ এলো এবং দরজা জোরে বন্ধ হয়ে গেল। হারিস চোখ নিচু করল। সে অনুভব করল যেন তার ইজ্জত বারিশের ফোঁটার মতো মাটিতে পড়ছে, কিন্তু সে হৃদয়ে বলল, আল্লাহ দেখছে। সে জঙ্গলের দিকে এগোল। রাস্তা অন্ধকার ছিল, শুধু মাঝে মাঝে বিদ্যুতের চমক মাটিকে সাদা করে দিচ্ছিল। গাছের মধ্যে দিয়ে বাতাস এমন শীষ বাজাচ্ছিল যেন কারো চিৎকার। হারিস হৃদয়ে কালেমা পড়ল এবং কাঠ কাটতে শুরু করল। এই সময় সে দূর কোথাও কোনো প্রাণীর আওয়াজ শুনল, তারপর আরেক আওয়াজ, যেন কেউ কাতরাচ্ছে। হারিসের কাছে টর্চ ছিল না, শুধু আকাশী আলোয় দেখছিল। সেই আওয়াজ তাকে টানছিল এবং সে আস্তে আস্তে সেই দিকে চলল যেখানে পরীক্ষার পরবর্তী দরজা খুলতে চলেছে। জঙ্গলের ভিতর এক বড় গাছের নিচে হারিস এক আহত হরিণ দেখল। তার এক পা ফাঁদে আটকে গেছে, হয়তো কোনো শিকারি লাগিয়েছে। হরিণের চোখে ভয় ছিল, শ্বাস দ্রুত, শরীর কাঁপছিল। হারিস যখন কাছে যাবার চেষ্টা করল, তাহলে হরিণ আরও তড়াপল, যেন মানুষের থেকে কম এবং মৃত্যুর থেকে বেশি ভয় পাচ্ছে। হারিস আস্তে আস্তে তার হাত বাড়ালো এবং নরম আওয়াজে বলল, ভয় পেও না, আমি তোমাকে কষ্ট থেকে বের করতে এসেছি, রিস্ক নেওয়ার জন্য নয়। তার আওয়াজে সেই সত্যতা ছিল যা ক্ষুধার্ত শিশুর বাবার মধ্যেও জীবিত থাকে, অসহায়ত্ব সত্ত্বেও ঈমান। হারিস জানত যে যদি সে চায় তাহলে এই হরিণকে ধরে বিক্রি করতে পারে। বারিশে শিকারের দাম বেশি মেলে, ধনীর হাবেলিতে মাংস যাবে এবং তার শিশুদের পেট ভরে যাবে। এক মুহূর্তের জন্য নফস মাথা তুলল, তারপর সে তার হাত দেখল। এই হাত কাঠ কাটে, রিস্ক উপার্জন করে, এই হাত জুলুম করে না। সে ফাঁদ খুলল, কিন্তু ধাতু শক্ত ছিল এবং বারিশে হাত পিছলে যাচ্ছিল। তার নখ ভেঙে গেল, আঙুলে আঘাত লাগল, কিন্তু সে লেগে রইল। অবশেষে ফাঁদ খুলে গেল। হরিণ হালকা আওয়াজ করল এবং কয়েক পা টলমল করে দূরে সরে গেল। তারপর এক মুহূর্তের জন্য থামল, যেন দেখছে যে এ কোন ধরনের মানুষ যে ক্ষুধা সত্ত্বেও দয়া করছে। তারপর সে অন্ধকারে হারিয়ে গেল। হারিস গভীর শ্বাস নিল, তার শরীরে ঠান্ডা বেড়ে গেছে। সে কাঠ কাটতে ফিরল, তাহলে দেখল যে বারিশ তার কাঠের বড় অংশ ভিজিয়ে দিয়েছে। সে গোছা বাঁধল এবং গ্রামের দিকে চলল।
রাস্তায় সে ভাবছিল যে আজ আমি আমার শিশুদের জন্য এক সুযোগ ছেড়ে দিয়েছি। এটা কি ঠিক ছিল? তারপর হৃদয়ের ভিতর থেকে উত্তর এলো যে যে আল্লাহর জন্য ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য ভালো রাখে। এই ভেবে তার পা মজবুত হলো, কিন্তু যখন বাড়ির কাছে পৌঁছালো তাহলে শিশুদের আওয়াজ আবার হৃদয়ে তীরের মতো লাগল। বাড়ির ভিতর মরিয়ম শিশুদের বুকে জড়িয়ে ধরেছিল। সাফিয়ার চোখ ফুলে গেছে। নাইম চেষ্টা করছিল যে ছোট ভাইকে চুপ করাতে, কিন্তু ক্ষুধার সামনে কথা হেরে যায়। হারিস কাঠ রাখল এবং মরিয়মের দিকে তাকালো। মরিয়ম কিছু বলল না, শুধু চোখ নিচু করল। হারিস দুর্বল আওয়াজে বলল, আজ জঙ্গলে এক আহত হরিণ ছিল, আমি তাকে বাঁচিয়েছি। মরিয়ম প্রথমবার চোখের জলের সাথে হেসে বলল, তাহলে আল্লাহ আমাদের শিশুদের বাঁচাবেন। হারিস রিস্ক হাত থেকে নয়, রবের হুকুম থেকে আসে। সেই রাতে দরজায় ধাক্কা পড়ল। হারিস চমকে উঠল, এতবারই সে কে? দরজা খুলল, তাহলে এক লোক দাঁড়িয়েছিল, ভিজে গেছে কিন্তু নাফিস কাপড়ে, সাথে দুজন সিপাহী। সেই লোক ধনী সালিম খানের কর্মচারী ছিল। সে শুকনো লহজায় বলল, ধনী তোমাকে ডেকেছে এখন। হারিসের হৃদয়ে ভয় নেমে এলো। গ্রামে ধনীর ডাক প্রায়ই জুলুমের জন্য হয়। মরিয়ম ভয়ের সাথে বলল, এই সময়? কর্মচারী তানজিয়া চোখে শিশুদের দিকে তাকালো এবং বলল, ধনীর কাজে দেরি হয় না। হারিস কালেমা পড়ল, মরিয়মের দিকে তাকালো এবং শিশুদের মাথায় হাত রাখল। সে জানত যে যদি ধনী তাকে কোনো ভুল কাজ বলে এবং সে অস্বীকার করে, তাহলে তার জন্য আরও মুসিবত দাঁড়াবে। কিন্তু সে এটাও জানত যে যদি সে হারামের দিকে যায় তাহলে রিস্ক তো পাবে, কিন্তু বরকত না। বারিশ এখনও বর্ষণ করছে এবং হারিস ধনীর হাবেলির দিকে চলল, যেখানে পরীক্ষা এখন শব্দের আকারে অপেক্ষা করছে। হাবেলির ভিতর চিরাগ জ্বলছিল, কার্পেট বিছানো ছিল এবং গরম চায়ের গন্ধ ছড়িয়েছিল। হারিসের কাপড় কাদায় লেপটে গেছে, কিন্তু সে দরজায় জুতো খুলল এবং ভিতরে প্রবেশ করল। ধনী সালিম খান এক উঁচু মসনদে বসেছিল, ঘন দাড়ি, ভারী অঙ্গুরিয়া এবং চোখে সেই গর্ব যা গরিবের কপালে ঘাম দেখে বাড়ে। সে হারিসকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং হাসল। শুনেছি আজ তুমি জঙ্গলে হরিণ ছেলে দিয়েছ। হারিস অবাক হয়ে মাথা তুলল। আপনি কিভাবে জানলেন? ধনী আঙুলের ইশারায় পার কর্মচারীকে ডাকল। সেই লোক বলল, আমরা শিকারীরা ফাঁদ লাগিয়েছিলাম, কিন্তু কোনো বোকা এসে খুলে দিয়েছে। ধনী তাঞ্জ করে বলল, বোকা না, হয়তো নিক লোক। তারপর সে চেয়ারের কাছে রাখা সিন্দুকের দিকে ইশারা করল। এটা দেখ, এটা সোনার সিক্কা। কাল রাতে আমার খজাঞ্চির গণনায় কমতি এসেছে। আমার হৃদয়ে বলেছে যে এটা কোনো গরিবের কাজ। আমি চাইলে তোমাকে এখন কয়েদ করতে পারি, কিন্তু আমি তোমাকে এক সুযোগ দিচ্ছি। হারিসের হৃদয়ে দ্রুত ধরকাল। ধনী সামনে ঝুঁকে বলল, আমার জন্য জঙ্গল থেকে এক বিশেষ কাঠ নিয়ে এসো, সুগন্ধি, দুর্লভ। শহরের ব্যবসায়ীরা এসেছে। যদি তুমি এই কাঠ নিয়ে আসো তাহলে আমি তোমার শিশুদের অনাজও দেব এবং এই সিক্কাগুলোও। কিন্তু যদি না আনো তাহলে তোমার উপর চুরির অভিযোগ লাগিয়ে তোমাকে কাজীর কাছে পাঠাবো। এটা সুযোগ কম এবং জাল বেশি ছিল। হারিস কাপা আওয়াজে বলল, আমি চোর নই ধনী, আল্লাহর কসম। ধনী হাত তুলে কথা কাটল, কসম খুব সস্তা হয় লকড়হারা, আমাকে কাঠ চাই। হারিসের মনে শিশুদের ক্ষুধার্ত মুখ ঘুরে গেল। সে ভাবল যে যদি আমি এই কাঠ না আনি তাহলে শিশুদের অবস্থা আরও খারাপ হবে। যদি আমি আনি তাহলে হয়তো রিস্ক পাব। কিন্তু তারপর তাকে অনুভব হলো যে ধনীর প্রতিশ্রুতি ধোঁকা হয়। তবু এটা কাজ হারামের ছিল না। জঙ্গল থেকে কাঠ আনা হালাল ছিল। পরীক্ষা শুধু এটা যে ধনীর জুলুমের সামনে ঝুঁকতে হচ্ছে। হারিস বলল, আমি চেষ্টা করব, কিন্তু আল্লাহ ভালো জানেন। ধনী এক ঠান্ডা হাসির সাথে বলল, শুধু চেষ্টা যথেষ্ট না, কাঠ চাই, অন্যথায় পরিণাম প্রস্তুত। হারিস হাবেলি থেকে বেরোলো, তাহলে বারিশ কিছু কম হয়েছে, কিন্তু অন্ধকার তেমনই ছিল। সে সোজা জঙ্গলের দিকে ফিরে গেল, যেন কোনো সিপাহী ময়দানে ফিরে যাচ্ছে। তার হাত খালি ছিল, হৃদয় ভারী। জঙ্গলে সে সেই রাস্তা ধরল যেখানে আহত হরিণ ছিল। সে ভাবছিল যে যদি সে হরিণ ধরে নিত তাহলে আজ ধনীর সামনে ঝুঁকতে না হতো। কিন্তু এই ভাবনার সাথে হৃদয় বলল, তাহলে তো নিজে শিকারী হয়ে যেত। হারিস থামল, আকাশের দিকে তাকালো এবং বারিশে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো আমার শিশুরা ক্ষুধার্ত, কিন্তু আমি তোমার অবাধ্যতা চাই না। আমার জন্য কোনো রাস্তা খুলে দাও। ঠিক সেই মুহূর্তে দূর ঝোপে হরকত হল। হারিস চমকে উঠল, অন্ধকারে দুটো চোখ চকচক করল। তারপর সেই হরিণ সামনে এলো। এখন কিছু ভালো ছিল। সে থামল, তারপর আস্তে আস্তে চলতে চলতে হারিসের কাছে এলো। হারিস অস্বাভাবিকভাবে বলল, তুমি ফিরে এসেছ? হরিণ গলা তুলল, যেন ইশারা দিচ্ছে। তারপর সে ঘুরল এবং এক দিকে চলল, বারবার পিছনে তাকিয়ে যেন বলছে, আমার সাথে এসো। হারিসের হৃদয় ভয় করছিল, কিন্তু সে আল্লাহর নাম নিল এবং হরিণের পিছনে চলল। সেই রাতে জঙ্গলে তাকদির এক নতুন রাস্তা খুলতে শুরু করছে। হরিণ হারিসকে জঙ্গলের ভিতর গভীরে নিয়ে গেল, যেখানে সাধারণ লোক রাতে যায় না। গাছ ঘন ছিল,
মাটি নরম এবং ভেজা, এবং বাতাসে এক অদ্ভুত গন্ধ ছিল। হারিসের পা টলমলো করছিল, কিন্তু হরিণের চলায় অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন সে রাস্তা জানে। কিছুক্ষণ পর সে এক পুরানো ভাঙা পাথরের টিলার কাছে থামল। এখানে কখনো কোনো কুঁয়ো বা ছোট জায়গা ছিল। হরিণ তার গলা একদিকে ঝোঁকালো, তারপর পা দিয়ে মাটি খোঁচাতে লাগল। হারিস অবাক হয়ে দেখল। সে হাত দিয়ে মাটি সরালো, তাহলে সেখান থেকে এক ছোট কাঠ দেখা গেল। সেই সুগন্ধি কাঠ, যাকে লোকেরা উদের প্রকারের দুর্লভ কাঠ মনে করে। হারিস কাপা হাতে সেই কাঠ বের করল। গন্ধ তীব্র ছিল, যেন বরকতের খবর, কিন্তু তার সাথে সেখান থেকে এক কাপড়ে মোড়া ছোট থলে বের হল। হারিস থলে খুলল, তাহলে ভিতরে কয়েকটা চকচকে সিক্কা ছিল। সে চমকে উঠল। এটা এত ছিল না যে কেউ খাজানা বলবে, কিন্তু এত ছিল যে কয়েকদিনের অনাজ আসবে। হারিসের হৃদয় তৎক্ষণাৎ ভয়ে এলো। এটা কার? সে ভাবল হয়তো কোনো মুসাফিরের মাল লুকানো ছিল বা কেউ জঙ্গলে লুকিয়েছে। সে তৎক্ষণাৎ থলে ফিরিয়ে মরল এবং হৃদয়ে বলল, যতক্ষণ মালিক জানা না যায়, এটা আমানত, আমি এটা আমার জন্য রাখব না। হরিণ আরেকবার হারিসের দিকে তাকালো, তারপর দ্রুত জঙ্গলে হারিয়ে গেল। হারিস সেই দুর্লভ কাঠ নিয়ে ফিরে চলল। বারিশ এখন থেমে গেছে, কিন্তু মেঘ এখনও আকাশে ছিল। গ্রামে পৌঁছে সে সোজা বাড়ির দিক না করে মসজিদের ইমাম মৌলানা আব্দুল হকের কাছে গেল। মৌলানা তাকে দেখে বলল, হারিস, এই রাতে কোথায়? হারিস সব কাহিনী শোনাল, হরিণের, কাঠের এবং থলের। মৌলানার চোখে অবাকও ছিল এবং স্বস্তিও। তিনি বললেন, কঠিন হালাল পরিশ্রম, কিন্তু এই সিক্কাগুলো যতক্ষণ মালিক না মেলে, আমানত, আমরা ঘোষণা করব। সকাল হলো, তাহলে মসজিদে ঘোষণা হলো যে জঙ্গলের কাছে টিলা থেকে এক থলে মিলেছে, যার মালিক নিশানা দিয়ে নিয়ে যাক। হারিসের বাড়িতে এখনও অনাহার ছিল, কিন্তু সে থলে স্পর্শ করেনি। মরিয়ম শিশুদের বোঝালো, জলে কিছু আটা মিশিয়ে নরম শোরবা বানালো এবং বলল, আল্লাহ আমাদের ধৈর্যকে নষ্ট করবেন না। শিশুরা দুর্বল ছিল, কিন্তু মায়ের কথায় হিম্মত ছিল। সেই দিন হারিস ধনির কাছে গেল এবং দুর্লভ কাঠ উপস্থাপন করল। ধনির চোখ চকচক করল। সে কাঠ শুকল, ব্যবসায়ীকে ডাকল এবং তৎক্ষণাৎ সওদা নির্ধারণ করল। ব্যবসায়ী ভারী অর্থ ধনির হাতে দিল। ধনী হারিসের দিকে তাকালো এবং হেসে বলল, ওয়াহ লাকাড়হারা, ভাগ্য তো তোর জাগল। নাও, এটা কিছু অনাজ এবং এটা কয়েকটা সিক্কা। সে ইচ্ছাকৃতভাবে খুব কম দিল, যেন কোনো কুকুরকে হাড় ছুঁড়ে দেওয়া হয়। হারিস সেটাও গ্রহণ করল, কিন্তু হৃদয়ে বলল, হে আল্লাহ, তুমি দেখছ। হারিস যখন বাড়ি এলো, তাহলে শিশুদের চোখে আলো এলো, কিন্তু সে হৃদয়ে স্থির করল যে আসল পরীক্ষা এখনও বাকি, আমানতের এবং ধনির জুলুমের। সেই সন্ধ্যায় মসজিদে এক বৃদ্ধ মুসাফির এলো, হাত কাঁপছে, চোখে উদ্বেগ। সে মৌলানাকে বলল, আমার কাছে এক থলে ছিল, জঙ্গলে বারিশের রাতে আমার ঘোড়া ধাক্কা খেল, আমি পড়ে গেলাম, থলে হারিয়ে গেল। তাতে আমার সারা জীবনের জমা পুঁজি ছিল, আমি মেয়ের বিয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম। মৌলানা বললেন, নিশানা বলো। সে থলের ভিতর বাঁধা সুতো এবং এক বিশেষ সিক্কার নিশানা বলল। সবার চোখ হারিসের ওপর উঠল। সে নীরবে সামনে এগোলো এবং থলে তার হাতে রাখল। বৃদ্ধ কেঁদে উঠল। মসজিদে নীরবতা ছড়িয়ে গেল। কিছু লোকের চোখ লজ্জায় নিচু হল, কিছুর অবাক হয়ে ছড়িয়ে গেল। এটা সেই মুহূর্ত যখন হারিস ক্ষুধার ওপর ঈমানকে প্রাধান্য দিল, এবং এই মুহূর্ত তাকদীরের দরজা খোলার ছিল। বৃদ্ধ মুসাফিরের নাম আব্দুল করিম ছিল। সে থলে হাতে নিয়ে বারবার হারিসের হাত চুমু খাচ্ছিল এবং বলছিল, বেটা, তুমি আমাকে জীবিত করলে, আমি তো ভেঙে পড়েছিলাম। হারিস বিনয়ীভাবে বলল, বাবাজি, এটা আমার ছিল না, আমানত ছিল। আল্লাহ আমাকে শুধু মাধ্যম বানিয়েছে। বৃদ্ধ মসজিদের উঠোনে বসল, শ্বাস সামলালো। তারপর সে মৌলানার সামনে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এই যুগেও এমন লোক আছে যাদের হাত পরিষ্কার এবং হৃদয় আলোকিত। সে থলে থেকে কিছু সিক্কা বের করে হারিসের সামনে রাখল এবং বলল, এটা তোমার হক, তুমি আমানত ফিরিয়েছ, এটা আমার কৃতজ্ঞতা। হারিস তৎক্ষণাৎ হাত পিছনে করল, না বাবাজি, আমি এটা আল্লাহর জন্য করেছি। কিন্তু বৃদ্ধ কেঁদে বলল, আমার মেয়ের দোয়া লাগবে তোমাকে, আমার পক্ষ থেকে অস্বীকার করো না, এটা খয়রাক না, কৃতজ্ঞতা। মৌলানা নরমভাবে বললেন, হারিস, যদি নিয়ত পরিষ্কার হয় এবং সামনেরটা খুশি হয়ে দিচ্ছে, তাহলে গ্রহণ করো, কিন্তু তাকে হক মনে করে না, নেয়ামত মনে করে নাও এবং তাতে থেকে কিছু অন্যদের ওপরও খরচ করো। হারিস কাঁপা হাতে কয়েকটা সিক্কা গ্রহণ করল। তার হৃদয় খুশি ছিল, কিন্তু তার চেয়ে বেশি ভয় যে কোথাও হৃদয় না বদলে যায়। সে বাড়ি এলো, তাহলে মরিয়ম এটা শুনে সাজদায় পড়ে গেল। শিশুদের জন্য রুটি এলো, ডাল এলো এবং অনেক দিন পর বাড়িতে চুল্লি ঠিক মতো চলল। কিন্তু হারিসের হৃদয়ে এক কথা গুঞ্জরিত হচ্ছিল,
এটা পরীক্ষার প্রথম জয়, শেষ না। সেই দিন গ্রামে খবর ছড়িয়ে গেল যে হারিসকে জঙ্গল থেকে শিক্ষা মিলেছে এবং সে ফিরিয়ে দিয়েছে। লোকেরা প্রশংসা করতে লাগল, কিন্তু এই প্রশংসার সাথে হিংসাও জন্ম নিল। ধনী সালিম খানের কানে খবর পৌঁছল। সে ভরকে উঠল, কি, আমার গ্রামে কোনো গরিব আমার অনুমতি ছাড়া নেকনামি উপার্জন করবে? সে তৎক্ষণাৎ কর্মচারীদের হুকুম দিল যে হারিসকে ডেকে আনো এবং জিজ্ঞাসা করো যে জঙ্গলে কি মিলেছে। কর্মচারীরা হারিসের বাড়ি পৌঁছল, দরজা আঘাত করল এবং কঠিন লহজার বলল, ধনী ডেকেছে। হারিস গেল, তাহলে ধনীর আন্দাজ আগের চেয়ে তীব্র ছিল। সে বলল, শুনেছি তোমাকে জঙ্গলে শিক্ষা মিলেছে, তুমি আমাকে কেন বলনি? জঙ্গল আমাদের এলাকায়, যা মিলবে তা আমার হক। হারিস হৃদয়ে আল্লাহর নাম নিল এবং বলল, ধনী, সেটা আমানত ছিল, মালিক মিলেছে, আমি ফিরিয়ে দিয়েছি। ধনী টেবিলে হাত মারল, মিথ্যা, তুমি চুরি করেছ এবং এখন নেক হয়ে যাচ্ছ। আমি তোমাকে কাজীর কাছে নেব। হারিসের হৃদয়ে ভয় এলো, কিন্তু জিহ্বা কাঁপেনি। সে বলল, যদি আমি চুরি করতাম তাহলে সবার আগে ক্ষুধার্ত শিশুদের খাওয়াতাম, ঘোষণা করতাম না, আমি আল্লাহর জন্য ফিরিয়েছি। ধনী তাঞ্জ করে বলল, আচ্ছা, আল্লাহর জন্য, তাহলে প্রমাণ করো। এবং সে সিপাহীদের ইশারা করল যে হারিসকে ধরে আদালতে নিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে মসজিদের ইমাম মৌলানা আব্দুল হক এবং বৃদ্ধ মুসাফির আব্দুল করিমও সেখানে পৌঁছল। আব্দুল করিম উচ্চ আওয়াজে বলল, এই সেই আমানতদার যে আমার মেয়ের বিয়ে বাঁচিয়েছে। যদি এ চোর হয় তাহলে আমরা সবাই চোর। কাজীর কাছে মামলা গেল, গ্রামের আদালতের লোক জমা হলো। কাজী সাক্ষ্য শুনলেন, মৌলানা ঘোষণার কথা বললেন, বৃদ্ধ মুসাফির নিশানা এবং থলের সত্যতা বর্ণনা করল। হারিস নীরবে দাঁড়িয়েছিল, মাথা নিচু কিন্তু হৃদয়ে সোজা। কাজী ধনীর দিকে তাকালো এবং বলল, ধনী, অভিযোগ লাগানো সহজ, কিন্তু প্রমাণ চাই, এবং এখানে তো প্রমাণ হারিসের পক্ষে। এই লোক আমানতদার। ধনীর মুখ লাল হয়ে গেল। প্রথমবার তাকে অনুভব হলো যে জুলুমের সামনে কোনো দেওয়াল দাঁড়িয়েছে, আর সেই দেওয়াল কোনো সিপাহীর তলোয়ার না, এক গরিবের সত্যতা। কাজী ফায়সালার সাথে ধনীকে কঠিন উপদেশ দিলেন। সে বলল যে লোক আমানত ফিরিয়ে দেয় তাকে বদনাম করা নিজে বড় গুনাহের কাজ। ধনী বাইরে বেরোলো, তাহলে তার অহংকার ছিল। কিন্তু সেই সন্ধ্যায় শহরের ব্যবসায়ীরা আবার এলো। সেই দুর্লভ কাঠের সদায় কম বেশির হিসাব চাইছিল, এবং ধনীর খাজাঞ্চি জানালো যে খাজানায় সত্যিই গড়বড়, কিন্তু গড়বড় ধনীর নিজের লোকেদের ছিল, যারা বছর ধরে চুরি করছিল। এখন যখন হারিসের নাম ভালো হয়েছে, তাহলে তারা তাকে বলির পাঠা বানাতে চেয়েছে। কাজীর ফায়সালা এবং জনগণের সাক্ষ্যের পর ধনীর লোকেদের চাল খুলে গেল। কয়েকদিনে শহরের শাসকের প্রতিনিধি এলো, তদন্ত হলো এবং ধনীর বিশেষ কর্মচারীরা ধরা পড়ল। ধনীর ইজ্জত কম হলো এবং তার গর্ব মাটিতে এলো। হারিসের বাড়িতে এখনও ধনিত্ব আসেনি, কিন্তু স্বস্তি নেমে এসেছে। মরিয়ম শিশুদের রুটি দিল, তাহলে সাফিয়া ছোট ভাইকে খাওয়াতে খাওয়াতে বলল, আম্মি, আব্বা সত্য বলে আমাদের খাইয়ে দিল না? মরিয়মের চোখ ভিজে গেল। সে বলল, হ্যাঁ বেটি, সত্য কখনো ক্ষুধার্ত রাখে না, শুধু কিছু ধৈর্য চায়। হারিস বাইরে বেরোলো, তাহলে বারিশের সেই মৌসুম আবার এলো। কিন্তু এইবার বারিশ তার জন্য ভয় ছিল না। তাকে মনে পড়ল যে এক রাতের বারিশ তাকে শুধু রিজকি দেয়নি, বরং ইজ্জতও দিয়েছে। বৃদ্ধ মুসাফির আব্দুল করিম যাওয়ার সময় হারিসের বাড়ি এলো। সে বলল, বেটা, আমি শহরে এক ছোট কাঠের দোকান রাখি। আমি চাই যে তুমি আমার সাথে কাজ করো। তুমি হাত দিয়ে পরিশ্রম করো এবং হৃদয় দিয়ে আমানত। এমন লোক কম হয়। হারিস বিনয়ীভাবে বলল, বাবাজি, আমি লকড়হারা, শুধু এটাই জানি। বৃদ্ধ হেসে বলল, রিজকের দরজা এক না, অনেক হয়। আল্লাহ যার জন্য চান রাস্তা বদলে দেন, কিন্তু শর্ত এটা যে বান্দা হৃদয় না বদলায়। হারিস মরিয়মের সাথে পরামর্শ করল। মরিয়ম বলল, আমাদের রিজক হালাল চাই, জঙ্গল থেকে আসুক বা দোকান থেকে, কিন্তু শর্ত সেই আমানত, সত্য এবং কৃতজ্ঞতা। দিনগুলোতে হারিস শহর গেল। সে কাঠের ব্যবসা শিখল, কিন্তু কখনো নাপতলে কমতি করেনি, কখনো মিথ্যা বলেনি। যে শিশুরা আগে ক্ষুধায় কাঁদত, এখন জ্ঞানের জন্য কাঁদতে লাগল। আব্বা, আমাদের পড়াও। হারিস তাদের মক্তবে পাঠাতে শুরু করল। নাইমের হাতে কলম এলো, তাহলে সে বলল, আব্বা, আমি বড় হয়ে কাজী হব, যাতে কোনো গরিবের ওপর মিথ্যা অভিযোগ না লাগে। হারিস তাকে বুকে জড়িয়ে বলল, বেটা, ন্যায় বড়, কিন্তু ন্যায়ের চেয়ে বড় ঈমান। এবং তারপর একদিন সেই ধনী সালিম খান দুর্বল মুখ এবং নিচু চোখ নিয়ে হারিসের দোকানের বাইরে দিয়ে গেল। সে এক মুহূর্ত হারিসকে দেখল, কিন্তু কোনো কথা বলতে পারল না। হারিস হেদায়ে বদদোয়া করেনি, সে শুধু বলল, হে আল্লাহ, যাকে তুমি চাও হেদায়েত দাও।
এটাই সেই মাকাম যেখানে হারিসের জয় সম্পূর্ণ হল, ক্ষুধার বিরুদ্ধে না, নফসের বিরুদ্ধে। সে বুঝল যে রিজক শুধু রুটি না, রিজক ইজ্জত, স্বস্তি এবং বরকত, এবং বরকত সবসময় সেই হৃদয়ে নামে যে হারামের সামনে না ঝোঁকে।